অসুস্থ নূর মোহাম্মদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আবারও মানবিক মুখ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। বীরভূমের সাঁইতিয়ার বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতের লোহাঘাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ গত মাসে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। খবর পৌঁছায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে। সভাধিপতি তার বাড়ি গিয়ে পুরো চিকিৎসার খরচা নিজের হাতেই তুলে নেন। পরে আহত নূর মোহাম্মদকে চিকিৎসা করানোর জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। আর সেখানেই শুরু হয় নূর মোহাম্মদকে সারিয়ে তোলার জন্য চিকিৎসা। বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করানো হয় নূর মোহাম্মদকে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন নূর মোহাম্মদ। এতদিন চিকিৎসার পর আজ মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরলেন পথ দুর্ঘটনায় আহত নূর মোহাম্মদ। সেই মতো আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পরিবার সহ ওই যুবকের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি জানান, মৃত্যুর সঙ্গে লড়াই করছিল নূর মোহাম্মদ, যদিও আজ সে অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তিনি নিজেই সেই পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কাজল বাবু আরও জানান, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এই নূর মোহাম্মদকে। ঠিক সেদিন থেকে আজ মঙ্গলবার ছুটি দেওয়া পর্যন্ত যাবতীয় যা খরচা হয়েছিল সেই খরচ পুরো বহন করেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তৃপক্ষ। একটি টাকাও ওই পরিবার বা সভাধিপতির কাছ থেকে নেননি। ঘটনায় কে কি জানালেন শোনাবো। বোলপুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, কলকাতা সংবাদ টিভি। আপনাদের জানা আছে, সাঁইথিয়া বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতের লোহাঘাট গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ শেখ মেলা দেখতে গিয়েছিল। মেলা দেখতে যাওয়ার পথে ও এবং ওর বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এবং ওর বন্ধুটা স্পট ডেথ হয়ে যায়। এবং এর অবস্থা এমন একটা জায়গায় ছিল, আমি 15 তারিখে রামপুরহাট গিয়েছিলাম। রামপুরহাট থেকে ফেরার পথে ওই গ্রামের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। গ্রামের মানুষ বলল মৃত্যুর পরে একটা ছেলে বাড়িতে পড়ে আছে, বয়স 22 বছর। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি মা বাবা কান্না করছে, ওর স্ত্রী কাঁদছে, ছোট একটা 2-2.5 বছরের বাচ্চা আছে। ওখানে গিয়ে বলে আসি আমি এই বাচ্চা নূর মোহাম্মদের যেহেতু শারীরিক কন্ডিশন ভালো নেই, সেহেতু একে উচ্চ পর্যায়ের ট্রিটমেন্টের জন্য আমি নিয়ে যাব এবং এর যাবতীয় ট্রিটমেন্টের খরচা যেটাকে হবে সেটাকে বহন করব। এবং ওখান থেকে আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ আমাদের মলয়পীঠ মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করি এবং উনি এখানে আসার জন্য বলেন এবং আমি 17 তারিখে এখানে নিয়ে আসি। 16 তারিখ থেকে আজকে হচ্ছে 18 তারিখ, অর্থাৎ এই কয়েকদিনের ব্যবধানে যে ছেলেটা মৃতপ্রায় অবস্থায় ছিল, এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা ডাক্তার হতে শুরু করে এখানকার যারা দায়িত্বে আছে, সিস্টার থেকে শুরু করে অভাবনীয়ভাবে ওই পেশেন্টটাকে তদবির করেছে, যার জন্য রিকভারি করা সম্ভব হচ্ছে এত দ্রুত। এবং ওর ব্রেনে হ্যামারেজ হয়েছিল এবং ওর বাম হাতটা ভাঙা অবস্থায় ছিল, এমনকি প্রস্রাবের দ্বারেও রক্ত আসছিল। মানে ওর শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে হয়তো বাড়ির লোক বা পরিবারের সবাই ভেবেছিল ছেলেটাকে ফিরে পাওয়া যাবে না। কিন্তু আজকে ছেলেটাকে এখান থেকে ডিসচার্জ করছে, হাতের অপারেশন হয়ে গেছে। ব্রেনের হেমারেজে ব্রেনের ট্রিটমেন্ট হয়নি কত সত্য, কিন্তু ব্রেনের যে ট্রিটমেন্ট প্রাথমিকভাবে সেটা শুরু হয়ে গেছে এবং আগের থেকে অনেকটা রিকভারি হয়ে গেছে। এবং ডাক্তারবাবুদের পরামর্শ মতো আমি কথা বলেছি, ওনারা বলেছেন অল্প দিনের মধ্যে ব্রেনটাও ধীরে ধীরে রিকভারি হয়ে যায় মেডিসিনের মাধ্যমে। ওখানে অস্ত্রোপচারের কোনো সম্ভাবনা নেই, অস্ত্রোপচার করার প্রয়োজনও নেই। সর্বতই আমাকেও খুব ভালো লাগছে যে মৃত্যুপ্রায় একটা ছেলেকে তাকে নিয়ে এসে এই ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিতে পারছি, মানে একটা গর্বের বিষয় বলতে পারেন। এবং সঙ্গে সঙ্গে এটা অনুভব করছি আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় ক্যাম্প খুলেছেন ডায়মন্ড হারবার এরিয়ায়, এবং সেটা 10 লক্ষ মানুষকে তিনি পরিষেবা দিয়েছেন। আমি একটা মানুষকে পরিষেবা দিয়ে এত তৃপ্তি পেতে পারি, তাহলে তিনি 10 লক্ষ মানুষকে পরিষেবা দিয়ে কত তৃপ্তি পাচ্ছেন। সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরেকটা কথা বলবো, এখানে 1 মাস ধরে আইসিইউতে ছিল পেশেন্টটা। ওই পেশেন্টের যাবতীয় খরচা আমার বহন করার কথা ছিল, আপনাদের মাধ্যমে বলেছিলাম এটা ক্লিয়ার করার প্রয়োজন আছে। শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষ একটা টাকাও কিন্তু এই পরিষেবা নেয়নি। যদিও এখানে যে ডাক্তারবাবুরা আছে তাদের দ্বারা অপারেশন করা সম্ভব হয়নি, যদিও এখানে যন্ত্রাংশ বা যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণ আছে, উচ্চ পর্যায়ে ডাক্তার আনা হয়েছিল,
উন্নত ধরনের ডাক্তার আনা হয়েছিল, নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়েছে এবং একটা টাকাও এর পরিষেবা বাবদ নেয়নি। তার জন্য শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন সুস্থ আছে। আজকে বাড়ি নিয়ে যাচ্ছেন? আজকে বাড়ি নিয়ে যাচ্ছি। কি প্রবলেম হয়েছিল? মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল 23 তারিখে, আগামী মাসের 23 তারিখে। তা আমাদের বাড়িতে আমাদের গ্রাম গেছিলো কাজল শেখ গেছিলো আমাদের ওখানে সাঁইতা থেকে বাড়ি ফেরার রাস্তাতে আসছিল, আমাদের গ্রাম গেছিলো, দিয়ে ওকে দেখেছিলাম। ও গোটা পেশেন্টটা দায়বদ্ধ নিয়েছিল, আমাদের নিয়ে এসে এখানে আমরা ভর্তি করেছিলাম। ভর্তি করার পর এখন পেশেন্ট সুস্থ আছে এবং খরচাপাতি যা আছে সব কাজল শেখই বহন করলো।